গতকালকে যেহেতু বৃষ্টি ছিল, সারাদিন বৃষ্টি ছিল, তো দুপুরে ভেবেছি যে গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি করব। তো সকাল থেকে আমাদের আবার কারেন্ট ছিল না, কারেন্ট আসতে আসতে 1টা 2টার মতো বেজে গেছে। তো এই জন্য আর দুপুরে রান্না করি নাই। তো ভাবলাম যে তাহলে রাতেই রান্না করি। তো গতকালকে রান্না করেছিলাম, এটা তো গতকালকের ভিডিও ছিল। তো রান্না করতে করতে যে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে, তারপর খাওয়া দাওয়া করেছি। তো তখন আর ভিডিও এডিট করতে পারি নাই কা। তো এদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম, হালকা ব্রাউন করে নিয়েছি। আর আজকে হচ্ছে গরু মাংসটা রান্না করতেছিলাম হচ্ছে আমি একটু বাটা মশলা দিয়ে, যেরকম হচ্ছে লং, এলাচ, দারচিনি, তো এগুলো একটু বেটে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ, তারপর হচ্ছে জিরা, একটু জয়ফল, এগুলো বেটে নিয়েছি। তো আদা রসুনের পেস্ট 4 টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে যে বাটা মশলাগুলো বেটে রেখেছি ওইগুলো দিয়ে দিব। তো অনেকদিন ধরে আলিফ বাবা বলছিল যে ভুনা খিচুড়ি আর গরু মাংস খাবে। তো কিছুদিন তো বেশ গরম গেল, তখন আর রান্না করি নাই। বলতেছিলাম যে বৃষ্টি পড়ুক তারপর রান্না করে দিব। তো গতকালকে বৃষ্টি পড়েছে, তো গতকালকে হচ্ছে রান্না করেছি। তো এখানে হচ্ছে যে বাটা মশলাগুলো ছিল ওইগুলো একটু দিয়ে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু কষিয়ে লবণটা দিয়ে দিব। তারপরে 1 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে জিরা গুঁড়োটা, জিরাটা যেহেতু আমি বেটে দিয়েছি এজন্য আমি জিরা গুঁড়োটা এখানে দিই নাই, যেটা গুঁড়োটা আমি লাস্টে দিব। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিব, পানি দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আলিফা তো বেশ কিছুদিন খাওয়া দাওয়া করতে পারে না, যেহেতু আবার তার হচ্ছে বেশি চিকেন পছন্দ, আর সে এমনি গরুর মাংস বেশি একটা পছন্দ করে না। কিন্তু সেদিন রান্না করেছিলাম, মাশাল্লাহ ভালোই পছন্দ করেছে। তো এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মাংসগুলোকে ধুয়ে নিব। আর গতকালকেই হচ্ছে মাংসটা একদম টাটকা টাটকা মাংস কিনে নিয়ে আসছিল। তো এই তো মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিব, আর কাটার কোনো দরকার ছিল না, এত সুন্দর করে কেটে দিয়েছিল আর পুরাই ফ্রেশ ছিল মাংসটা। তো এখন মাংসটাকে সুন্দর করে ধুয়ে এখন মাংসগুলোও দিয়ে দিব মশলার ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে রান্না করব। আর আজকে হচ্ছে মাংসটা আমি সেদিন হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিছি, ভাবলাম যে একটু আর্লি হয়ে যাবে, প্রেশার কুকারে দিয়ে দিছিলাম। তারপরে প্রেশার কুকারে দেওয়ার পরে দেখি কাহিনীটা আরও বেশি হয়ে গেছে, যে আমার প্রেশার কুকারের সাইডে যে উপরে ঢাকনাটা সেটা যে রাবারটা ছিল, সেই রাবারটাতে মনে হয় প্রবলেম হয়েছে, যে সিটি দেয় নাই। তো আমি তো ওয়েট করতেছি কখন সিটি দিবে। তো আলিফ বাবা বলতেছিল যে দিচ্ছে না কেন, কি প্রবলেম হলো। তারপরে যেহেতু দেখলাম যে হ্যাঁ কোনো একটা সমস্যা হয়েছে, তারপর ওইভাবেই কিছুক্ষণ রান্না করেছি। তো এখানে হচ্ছে পোলার চালটা একটু ভিজিয়ে নিলাম, ডাল, মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি, এটাও ভিজিয়ে রাখছি। এভাবে ভিজিয়ে রাখার পরে রান্না করলে পোলাও হোক আর খিচুড়ি হোক মানে খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। তো এখানে হচ্ছে পানিটা ছেড়ে দিছে, এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তো প্রেশার কুকারে দিয়েও আমি প্রায় 15-20 মিনিটের মতো ওয়েট করেছিলাম। তারপরে হচ্ছে সিটি না দিলেও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে সুন্দর সেদ্ধ হওয়ার পরে আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে আলু আলিফা খুব পছন্দ করে, আলিফার বাবা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর যেহেতু ভুনা খিচুড়ি দিয়ে খাবো এই জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে, এই জন্য আলুটা দেওয়া। তো আলুটা দিয়ে এখানে হচ্ছে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম, দেখতেছি যে এখানে নাড়তেও একটু কষ্ট হচ্ছে। পরে আমি আবার প্যানে দিয়ে দিলাম, যে প্যানে হচ্ছে প্রথমেই রান্না করেছি। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে পোলাওটা রান্না করব। তো তেল আর ঘি একসাথে দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর কিছু ড্রাই মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি। তো এগুলো দিয়েও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, হালকা একটু ব্রাউন করে নিব। তো এই তো এখন হচ্ছে এখানেও গুঁড়ো মশলা দিয়ে দিছিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর আমি হলুদ আর মরিচটা একটু কম দিয়েছি। আর আজকে গরু মাংস তো কোনো রকম হচ্ছে কাঁচামরিচ দিই নাই, কারণ আলিফা ঝাল খেতে পারবে, আমি লাল মরিচটা একটু বেশি দেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে হচ্ছে ডালটা দিয়ে দিলাম, মুগ ডাল আর মসুর ডালটা একসাথে দিয়ে দিছি। আর ডালটা আগে একটু কষিয়ে নিলে কি হয়, ডালের গন্ধটাও চলে যায়, প্লাস ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ নাহলে পোলাও চালটার সাথে মুগ ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না, মুগ ডালটা কিন্তু একরকম যেন কাঁচা কাঁচা থেকে যায়। এই জন্য আমি আগেই সবসময় অলওয়েজ খিচুড়ি রান্না করলে ডালটা আগে একটু সেদ্ধ করে নিই, একটু সুন্দর করে ভেজে নিই। তারপর হচ্ছে পোলার চালটা তারপরে দিয়ে দিয়েছিলাম, আর পোলার চালটা আমি ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এদিকে হচ্ছে মাংসটা আমার সম্পূর্ণ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা আগেই সেদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পরে এখানে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিব। আর হচ্ছে নামানোর আগে আমি 1 চা চামচের মতো আমি ঘি দিয়েছি, গরু মাংসর মধ্যে কিন্তু নামানোর আগে 1 চা চামচ ঘি অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও ভালো লাগে। তো এখন হচ্ছে ঘিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে
হচ্ছে পোলাওটা তো পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম। আর যেহেতু আমি আধা কেজির বেশি মানে আধা কেজি চাল নিয়েছিলাম আর 1 পটের মতো হচ্ছে ডাল নিয়েছি। তো এখন হচ্ছে পানিটা পরিমাণ মতো দিয়ে তারপর যে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন এটা হতে থাকুক। আর এখানে ফাইনালি মাংসটাও হয়ে গেছে। মাংসটা এখন নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে আমার খিচুড়িটাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো আর কিছুক্ষণ দমে রাখলে হচ্ছে হয়ে যাবে খিচুড়িটা পারফেক্টভাবে। আর অনেক সুন্দরভাবে হয়েছিল, অনেক পারফেক্ট হয়েছিল আর অনেক খেতে অনেক মজা হয়েছে। তো আমি আবার আলিফ আপুকে বলছিলাম যে সেদিন যে স্টার থেকে খিচুড়ি আনছো সেটা বেস্ট ছিল না আমার হাতেরটা? বলতেছে অনেক অনেক বেস্ট হয়েছে তোমার হাতেরটা। তো যাক, এদিকে হচ্ছে আমার রান্না হয়ে গেছে, খাবারও নিয়ে নিছিলাম। এই ছিল আমার ছোট্ট একটা রান্নার ভিডিও। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।